আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আপনারা জানেন 4 দিনের সফরে বর্তমানে বাংলাদেশে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও ভারতের যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত আছেন সার্জিও গর। প্রিয় দর্শক, তিনি গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন। ঢাকায় এসে প্রথমেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল বৈঠক করেছেন। এরপর শুক্রবারে তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরেছেন। এরপর তিনি ঢাকার একটি হোটেলে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শনিবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। প্রিয় দর্শক, হঠাৎ করে দীনেশ ত্রিবেদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় খুব গুরুত্বের সঙ্গে প্রচার করছে। প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের যতগুলি মিডিয়া রয়েছে সবগুলোই সে বিষয়টি তুলে ধরেছেন। মূলত এখানে তাদের মধ্যে কি আলাপ হয়েছে সে বিষয়টি কেউ বলতে পারেনি, কিন্তু বৈঠকের কথা শিওর করে জানিয়েছে। কি কারণে এই বৈঠক হতে পারে, আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও ভারতের সঙ্গে তেমন একটি সম্পর্ক ভালো ছিল না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তাদের মধ্যে বাংলাদেশ ভারত বিভিন্ন বিষয়ে অনেক দূর এগোলেও এখনো পুরোপুরি ভারত বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে এগোচ্ছে না। এর প্রথম কারণ হচ্ছে, আপনারা জানেন গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন। তার পাশাপাশি আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা গণ অভ্যুত্থানের আগে যে সমস্ত দাবিগুলো দিয়ে এদেশের জনগণকে ফুসলিয়ে তুলেছিল তৎকালীন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, আসিফ নজরুল সহ অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন বেশ কয়েকজন উপদেষ্টা সহ, যে বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা ভারতের কাছে বিলিয়ে দিয়েছে কিংবা ভারতের সাথে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে সেগুলি বাংলাদেশের তেমন কোনো ফলপ্রসূ হয়নি, সবগুলোই বাংলাদেশ স্বার্থ বিরোধী, এই ধরনের একটি প্রচারণা ছিল। 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে অথচ বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, এই ধরনের একটি গুজব তৎকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা, তৎকালীন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি যে গুজবটি ছড়িয়েছেন সেই গুজবটি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসেও প্রমাণ করতে পারেনি। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক পিছিয়ে থাকার কারণ হচ্ছে তৎকালীন যারা বিপ্লবীরা ছিলেন তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেইটে ভারতের পতাকাকে পদোদ্ধরিত করে করা, এই সমস্ত বিষয় এবং মোদি বিরোধী বিভিন্ন স্লোগানের কারণে মূলত এই সম্পর্ক সামনের দিকে এগোয়নি। প্রিয় দর্শক, হঠাৎ করে যখন মার্কিন বিশেষ দূত বাংলাদেশে আসলেন, আসার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এটাই স্বাভাবিক, কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এটাও স্বাভাবিক, কিংবা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন এটাও স্বাভাবিক। তার পাশাপাশি বাংলাদেশের যে প্রগতিশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, এটিও স্বাভাবিক। কিন্তু
বাংলাদেশের মাটিতে এসে আরেকটি দেশের যে হাই কমিশনার রয়েছেন তার সাথে আলোচনা করা এটি কতটুকু যুক্তিসঙ্গত? তিনি কি শুধু ভারতের নিযুক্ত মার্কিন হাই কমিশনার, সে কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? মূলত এই বিষয়টি অনেকেই বলছেন যে এটি শেখ হাসিনা বিষয়ে কিংবা ভারতের সাথে বাংলাদেশ কিংবা ওয়াশিংটনের সম্পর্ক আরও উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই বৈঠক সেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আবার অনেকেই এটিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি চেষ্টা হিসেবেও দেখছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এই বৈঠকের ফলে আওয়ামী লীগ কি আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে শুরু করবে এই সার্জিও বরের সম্পর্ক নিয়ে, নাকি এই সফরকে নিয়ে, কিংবা এটি শুধু আনুষ্ঠানিকতা, সেই বিষয়টি পরবর্তী কার্যক্রমে দেখা যাবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।